হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর একটি নতুন সকালে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল বাপের বাড়ি এসে তো খুবই আনন্দ। গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগে। দেখো সকালবেলায় উঠেই আবারও চলে গেছিলাম আমাদের কলা বাগানে। দেখো কলা বাগানে কালকে তো তোমাদের দেখিয়েছি কত কলা বিক্রি করে দিয়েছে। আর এদিকে দেখো কত কলা এখনও আছে বাগানে। এই যে কলাগুলো সব দেখাচ্ছিলাম দেখো। আর কলার থেকে তো মোচাগুলো আগের থেকেই কেটে ফেলে দিয়েছে। আর এদিকে আমার ছেলে সব জিজ্ঞেস করছিল, ওর তো কত রকমের কথা যে এটা কি ওটা কি। দেখো এই যে কলা বাগানে ঢুকে সব দেখছিলাম ঘুরে ঘুরে। আর এই যে কলা বাগানে সব এই যে দেখো বাঁশগুলো দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে চলে এসেছিলাম বাড়িতে। আর আমার ভাই চলে গেছিলো মাছ ধরতে। দেখো কতবার একটা কই মাছ পেয়েছে। ও তো সেই মাছ ধরতে খুবই ভালোবাসে। দেখো মাছ ধরতে চলে গেছে সকালে উঠেই। দেখো আরও অনেক মাছ পেয়েছিল। এদিকে পেয়েছিল এই যে একটা বড় বাটা মাছ, আর ছোট ছোট কই মাছও পেয়েছিল, কতগুলো পুঁটি মাছও পেয়েছিল। দেখো এই যে ছোট ছোট কইগুলো কি সুন্দর লাফালাফি করছিল। আর আমার ছেলে তো দেখে খুবই খুশি যে এতগুলো মাছ পেয়েছে মামা। আর এদিকে আমার মা সকাল সকাল রান্নাবান্নাও হয়ে গেছিলো। এই যে বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ দিয়ে যে শাপলা ভাজা করেছে। আর ওদিকে করেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই যে খেয়ে নিচ্ছিলাম ভাজা দিয়ে, শাপলা ভাজা দিয়ে খাচ্ছিলাম, ছেলেকেও খাওয়াচ্ছিলাম। ছেলে আসলে একা একা খেলে পরে পেট ভরে না, ওর একটু পরেই বলে খিদে পেয়েছে। আমি ওই জন্য খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো ঘন্টটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আর আমার মা তো সকাল সকালই রান্না হয়ে যায়, সকালের রান্না। এই যে রান্নাবান্নাও হয়ে গেছে। আর আমার মা জানো তো উচ্ছে ভাজা করলে, উচ্ছের তরকারি করলে একটুও তিতো লাগে না, জানি না কেন আমি রান্না করলে খুবই তিতো হয়ে যায়। এরকম মা তরকারি করেছিল, একটুও তিতো লাগছিল না। উচ্ছেটাও আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম, একটুও তিতো লাগেনি। দেখো এই যে খেয়ে নিচ্ছিলাম। এইটা হলো ছোটো মাছ দিয়ে করেছিল। আর এদিকে হয়ে গেছিলো সন্ধেবেলায় দেখো আমাদের টিফিন নিয়ে এসেছিলো চপ, আর এদিকে নিয়ে এসেছিলো পাঁপড়গুলো তো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চপগুলো খুব টেস্টি ছিল, আমরা খেয়ে নিচ্ছিলাম। মুড়ি দিয়ে আর খাইনি, যেহেতু মা বলছিল এখন আর মুড়ি খাবি না, তাহলে রাতে আর ভাত খেতে পারবি না। দেখো এই যে চপ আর পাঁপড় খেয়ে নিচ্ছিলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে একটু জানিও।